অনুরাগের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। সেটি হচ্ছে আমি এই বাঁধাকপির পাতা দিয়ে আর এই যে মাছ নিয়েছি, মাছের পেটি, এটা দিয়ে ভাপা বানাবো। তার জন্য যে উপকরণগুলো লাগছে সেগুলো হচ্ছে আমি কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, রসুন ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আদা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এখানে পেঁয়াজটাও ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এখানে জিরে গুঁড়ো আছে, সরষের তেল, লবণ, এখানে ধনে গুঁড়ো। এখন বন্ধুরা আমি এই যে পাতাটা নিয়েছি, এই পাতাটাকে আমি একটু গরম জল দিয়ে ভাপ দিয়ে নেব। তাহলে চলুন বন্ধুরা আমরা এটা ভাপে বসিয়ে দিই। পাতাটাকে একটু ভাপ দিয়ে নিলে পাতাটা নরম হবে। এখন আমি পাতাটা ভাপ হতে হতে আমি মাছের কাঁটাটা ছাড়িয়ে নেব। মাছটাকে আমি একটু সামান্য জল দিয়ে ভাপ একটু সেদ্ধ করে নিয়েছিলাম, না নিলে কাঁটাগুলো তো ছাড়ানো যাবে না। মাছের পেটিতে ভালো হয় কাতলা মাছের। বন্ধুরা আমরা মাছের কাঁটাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিলাম। একটু সেদ্ধ করে নিলে মাছের কাঁটাটা অনায়াসে ছাড়ানো যায়। দেখুন আমি কি করে ছাড়িয়ে নিচ্ছি মাছের কাঁটাগুলোকে, সুন্দর ছেড়ে আসছে। এরকম অনায়াসে কাঁটাগুলো ছাড়ানো হয়ে গেল। এই যে খুব সুন্দরভাবে মাছের কাঁটাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি দেখি বাঁধাকপির পাতাটা আমার সুন্দর ভাপ হয়ে গেছে। দেখুন বন্ধুরা এই যে পাতাটা আমার সুন্দর নরম হয়ে গেছে, যে ভাপ দেওয়া সুন্দর হয়েছে, দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে। এখন আর এটা ফাটার ভয় নেই। এখন আমি এই যে মাছটা যে ভাপা দেব তার জন্য আমি জলটা আস্তে আস্তে গরম করতে দিলাম। ততক্ষণ তৈরি হতে হতে আমি এদিকে তৈরি করতে করতে এটা জলটা গরম হোক। এইটার মধ্যে করে আমি ভাপ দেব, এটার মধ্যে সামান্য তেল লাগিয়ে নেব। এটা একটা ইডলি বানানোর কুকার। একটু সামান্য করে তেল লাগিয়ে নিলাম। এখন এরকম করে তেল লাগিয়ে নিলাম। এখন আমি এটাকে একটা সাইডে রাখি। এই যে বাঁধাকপির যে শক্ত ডাঁটিটা, এটা আমি একটু কেটে বাদ দেবো, শক্ত অংশটা। দেখুন এটা আমি বাদ দিলাম। এই যে খুব সুন্দর শক্ত হয়ে গেছে। এটাকে আমি বড় পাতা, এই জন্য আমি দু টুকরো করে নিলাম। পাতাগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে। যেভাবে ভাঁজ করা যাবে সেইভাবেই ভাঁজ হবে। এই যে শক্ত অংশটা সুন্দর করে কেটে নিলাম। এটাকেও দু টুকরো করে নেব। এই দেখুন কত সুন্দর দু টুকরো হয়ে গেল। এখন আমি এইটাকে তৈরি করে নেব মাছটাকে। মাছটাকে একটু ভেঙে নিতে হবে। এখন আমি মাছের মধ্যে লঙ্কা কুচি নিয়ে নিলাম, রসুন কুচি নিলাম, এখানে আদা কুচি নিলাম, এখানে আমি পেঁয়াজ কুচি নিলাম, এখানে হবে না এইখানে নিলাম। বাটিটা ছোটো তো ওই জন্য এটা হবে না। এখন আমি এর মধ্যে একে একে মশলাগুলো দেব। এখানে আমি হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম, এখানে আমি হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম, এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম।
এবার আমি এটাকে সরষের তেল দিয়ে সুন্দর করে মেখে নেব। মাছটাকে সুন্দর করে মাখা হয়ে গেছে, এখন আমি পাতায় তুলে দেবো। দেখুন আমি কি করে পাতায় মুড়িয়ে ভাপা করা হবে, খুব ভালো লাগে খেতে। দেখুন এই যে পাতা, দেখুন ঠিক এরকম করে রোল বানাতে হবে। এই দেখুন এরকম করে সুন্দর করে রোল বানিয়ে নিলাম। এই যে দেখুন কত সুন্দর যে রোল বেনে গেল। আমি কি করে বানাচ্ছি সেটা আপনারা দেখুন, দেখে ওইভাবে আপনারা বাড়িতে বানিয়ে এইভাবে খেয়ে দেখবেন। দারুণ দুর্দান্ত লাগবে গরম গরম ভাতের সঙ্গে, খুব সুন্দর লাগবে। দেখেছেন কত সুন্দর হয়ে গেল। এই দেখুন কত সুন্দর আমার রোলগুলো হয়ে গেল। এখন আমি এগুলোকে সামান্য ওপর দিয়ে একটু তেল দিয়ে, এর উপর দিয়ে আমি একটু তেল দিয়ে দেব। দেখুন এর মধ্যে আমি এখন বসিয়ে দেব। এর মধ্যে হবে মোমো স্টিকের মধ্যে মোমোর যে কুকার, ওই কুকারেও হবে। দেখুন আমার খুব সুন্দরভাবে দেওয়া হয়ে গেল। এখন আমি এটাকে এর মধ্যে দিয়ে, এই দেখুন বন্ধুরা ঠিক আমি এরকম করে দিলাম। এই দেখুন খুব সুন্দরভাবে এটা এখন আমি ইডলি কুকারের মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা এই যে আমি ইডলি কুকারে আমি এখন বসিয়ে দিলাম। একটা আমি মিডিয়াম আঁচে দেবো 15-20 মিনিট, আস্তে আস্তে হোক, তাহলে পাতাটাও সুন্দর সিদ্ধ হয়ে যাবে, মাছটাও সুন্দর রান্না হয়ে যাবে। বন্ধুরা এই দেখুন আমি ইডলি কুকারে দিয়ে দিলাম। এটাই যে ভাপ হচ্ছে, এটা 10-15-20 মিনিট পর খুলব। বাঁধাকপির পাতা আর মাছের ভাপাটা হতে হতে দেখুন আমি এদিকে একটা ধনেপাতার চাটনি বানিয়ে ফেললাম। দেখুন কত সুন্দর চাটনিটা হয়েছে। বন্ধুরা 10-15 মিনিট হয়ে গেছে, দেখি ভাপাটা কেমন হলো। খুব সুন্দর হয়েছে, নরম হয়ে গেছে সুন্দর। দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন এটাকে আমি এখন আস্তে আস্তে তুলে নেব। এই দেখুন আপনারা এটা দিয়েও এরকম করেও করা যাবে। এটাও আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা কত সুন্দর, এটা করেও আপনাদের দেখাচ্ছি যে দেখুন এরকম করেও হয়। এটা করলে আরও ভালো হয়। এগুলো আমার হয়ে গেছে, এখন আমি সাজিয়ে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। বন্ধুরা দেখুন কত সুন্দর বাঁধাকপি মাছ দিয়ে ভাপা হয়ে গেছে। মাছের বাঁধাকপির পাতা দিয়ে সুন্দর মুড়িয়ে কত সুন্দর হয়েছে। দেখুন আমি যেভাবে বানিয়েছি আপনারা ওইভাবে বানিয়ে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন যে কত সুন্দর। ওর সঙ্গে এই যে আমি ধনেপাতা চাটনিও বানিয়ে নিয়েছি, কত সুন্দর লাগবে খেতে। আপনারা দেখবেন, খালি একবার বানিয়ে খেয়ে তারপরেও জানাবেন কেমন হয়েছে, কোথা থেকে দেখছেন একটু অবশ্য করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার আসবো নতুন একটি রেসিপি নিয়ে।